নেত্রকোনায় এবছর পাউবোর অধীনে ৩১ কোটি টাকা ব্যয় ধরে ১৩৮ কিলোমিটার ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধের ওপর কৃষকদের প্রায় ৪২,০০০ হেক্টর জমির বোরো ধান নির্ভর করে। সেখান থেকে ধান উৎপাদন হয় প্রায় ৩ লাখ টন। এই ধানের উপরই হাওরের কৃষকদের সন্তানদের লেখাপড়াসহ সারা বছরের সংসার খরচ নির্ভর করে। তাই ফসল হারানোর আশঙ্কা মানেই তাদের জীবনে নেমে আসে অনিশ্চয়তার ছায়া। এবার অতিবৃষ্টি বা পাহাড়ি ঢলে জেলার ছোট বড় সব নদ নদীর পানি বাড়লেও কোনো বেড়িবাঁধ ভাঙার ঘটনা ঘটেনি। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন হাওরে পানি আসবে এটাই স্বাভাবিক। তবে এবার ভারতের চেরাপুঞ্জি, আসাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় এই পানি এসেছে। অবশ্য ঢলের কোনো পানি হাওরের ভেতরে আসতে পারেনি। স্থানীয়রা জানান, হাওরে অপরিকল্পিত বাঁধের কারণে বৃষ্টির পানি যেতে পারছে না। পানি যাওয়ার পথগুলো পলি জমে বন্ধ হয়ে গেছে। হাওরের অধিকাংশ স্লুইস গেট অকেজো হয়ে রয়েছে। স্থানীয় হাওর গবেষক সঞ্জয় সরকার বলেন, হাওর নিয়ে বিচ্ছিন্নভাবে পরিকল্পনা না করে টেকসই ও সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন। এর জন্য মেগা প্রকল্প গ্রহণ করা যেতে পারে। কিছু স্থানে স্থায়ী বাঁধ, স্লুইস গেট নির্মাণ সহ বিভিন্ন উদ্যোগ প্রয়োজন।